23 বছর ধরে বলিউডে কাজ করছেন একজন জনপ্রিয় অভিনেতা, তৈরি করেছেন নিজের একটা আলাদা ফ্যান বেস। কিন্তু জানেন কি, তার কেরিয়ারে একটা জিনিস এতদিন ছিল না, একটা 100 কোটির ফিল্ম। আর ঠিক 23 বছর পর রেকর্ডটা বদলে দিল একটা সিনেমা। কিন্তু আজকের গল্পটা একটা সিনেমা 100 কোটি কামালো সেটা নিয়ে নয়, আজকের গল্প একজন অভিনেতার। নমস্কার, আমি শম্ভু। চলুন আজকের গল্প শুরু করা যাক। সিরিয়াল কিসার থেকে শুরু করে তারপর সেই ইমেজের বাইরে বেরিয়ে নিজেকে একজন সিরিয়াস অ্যাক্টর হিসেবে প্রমাণ করার লড়াই। 2003 সালে বলিউডে ডেবিউ করার পর ইমরান খুব তাড়াতাড়ি একটা আলাদা পরিচয় তৈরি করে ফেলেন। রাজ, মার্ডার, গ্যাংস্টার, জান্নাত, একটার পর একটা সিনেমা তাকে অডিয়েন্সের কাছে জনপ্রিয় করে তোলে। সমস্যাটা ছিল, একজন অ্যাক্টর যখন একটা পার্টিকুলার ইমেজের জন্য বেশি জনপ্রিয় হয়ে যায়, তখন অডিয়েন্সের অনেক সময় তাকে সেই ইমেজের বাইরে দেখতে চায় না। ইমরান ধীরে ধীরে সেই বাউন্ডারি ভাঙার চেষ্টা করেছেন। আর 2007 সালে এসেছিল আওরাপান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিবম পণ্ডিতের ক্যারেক্টার আর সিনেমার মিউজিক মানুষের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নেয়। তারপর প্রায় 19 বছর পর ফিরে আসে আওরাপান 2। এই সিনেমা ইমরান হাশমিকে এনে দিল তার কেরিয়ারের প্রথম সোলো 100 করোড় মাইলস্টোন। ইমরান হাশমির জার্নি থেকে আমাদের জীবনে একটা বড় লেসন আছে। 23 বছর লেগে গেল ইমরান হাশমির একটা মাইলস্টোন পেতে। তাই তোমার জার্নি যদি একটু স্লো হয়, তাহলে থেমে যেও না, কারণ হয়তো তোমার জীবনের বেস্ট চ্যাপ্টারটা এখনো লেখা হয়নি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।